মানবতার সেবক হিসেবে নিজেকে পরিচয় দেওয়া মিল্টন সামাদ্দারের 5টি ফেসবুক পেজে ফলোয়ার প্রায় 2 কোটি। রাস্তার পাশে প্রতিবন্ধী, ভবঘুরে ও অসুস্থ বৃদ্ধদের খোঁজ পেলেই তাদের উদ্ধারে তিনি দলবল নিয়ে ছুটে যান। সেসব নারী, পুরুষ ও শিশুকে নিয়ে ভিডিও তৈরি করে প্রায় সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন তিনি। এসব পোস্টে মিল্টন মানুষের অসহায়ত্বের তুলে ধরে তাদের জন্য বিত্তবানদের কাছে সাহায্যের প্রার্থনা করে। মিল্টন হিসাবে অসহায় মানুষদের জন্য বিত্তবানদের দেওয়া প্রতি মাসে সহায়তা হিসেবে জমা পড়ে প্রায় 50 লাখ টাকা। এসব টাকায় রাজধানীর দক্ষিণ পাইকপাড়ায় গড়ে তুলেছেন চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার। বর্তমানে মিল্টন এ প্রতিষ্ঠানের চেয়ারম্যান। সেখানে 20 জনের মতো বৃদ্ধ বৃদ্ধা আশ্রিত রয়েছেন বলে জানান তিনি। আর সাভারে কেনা জমিতে নির্মাণ করেছে 6 তলা ভবন, যেখানে নারী, শিশু ও বৃদ্ধ পুরুষদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। সেখানে থাকছেন 245 জনের মতো। তবে এটাই মিল্টনের আসল চেহারা নয়। জাতীয় দৈনিকের একটি অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে মানবিকতার আড়ালে মিল্টন সামাদ্দারের কর্মকাণ্ডের গা শিউরে ওঠার মতো সব তথ্য। যেই প্রতিষ্ঠানের জন্য এত পরিচিত, সেই আশ্রম ঘিরেই ভয়াবহ প্রতারণার জাল বিস্তার করেছেন মিল্টন। মিল্টন সামাদ্দারের দেওয়া তথ্য যাচাই করে সাভারের আশ্রমে গিয়ে দেখা যায় সেখানে সর্বোচ্চ 50 থেকে 60 জনের মতো আশ্রিত রয়েছেন। এছাড়াও 2টি শাখায় মোট 60 থেকে 70 জন কর্মচারী রয়েছে। তবে বিভিন্ন সময়ে ফেসবুক লাইভে মিল্টন দাবি করেন তিনি আশ্রমের 2টি শাখায় 8 থেকে 900 মানুষের থাকা খাওয়ার ব্যবস্থা করেছেন। স্থানীয়দের অভিযোগ, মিল্টন সামাদ্দার এসব কর্মকাণ্ডের আড়ালে অন্যের জমি দখল করেছেন। এমনই একজন সামাদ্দিন চৌধুরী মিল্টনের সাভারের আশ্রমের পাশে জমির মালিক তিনি। বয়সের ভারে নুয়ে পড়া মানুষটির অভিযোগ, বহুদিন ধরেই এই জমির দিকে মিল্টনের নজর রয়েছে। ঈদুল ফিতরের আগের দিন পরিবার সহ জমি দেখতে গেলে মিল্টনের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মিল্টন আশ্রমের মধ্যে পরিবারের সবাইকে আটকে নির্যাতন করেন। মিল্টনের প্রতারণা সম্পর্কে জাতীয় দৈনিকের প্রতিবেদনে বলা হয়েছে, তার আশ্রমের সব সময় 250 থেকে 300 অসুস্থ রোগী থাকেন। এছাড়া বিভিন্ন সময়ে রাস্তায় যারা মারা যান তাদের দাফন করেন মিল্টন। আবার তারা আশ্রমে অবস্থানকালেও অনেকে মারা যান। সব মিলিয়ে এখন পর্যন্ত প্রায় 900 মরদেহ দাফন করেছেন বলে মিল্টনে দাবি করেন।